হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গো চ্যানেল। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে হন্ডা অ্যাক্টিভা আই, যেটা হচ্ছে গাড়ি চালালে হ্যান্ডেলটা একদিকে টেনে নিচ্ছে। তো হ্যান্ডেলটা টেনে নেওয়ার কারণটা কী কারণে হ্যান্ডেলটা টানছে আর কিভাবে সমস্যাটা সমাধান করা যাবে সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। গাড়িটা যেটা হচ্ছে, গাড়িটা ধাক্কা লেগেছিল সামনে, তার জন্য গাড়িটার যে এই স্কুটি গাড়ির, শুধু অ্যাক্টিভা বলে না, অ্যাক্টিভা 3G 4G 6G অ্যাভিয়েটার সব, এই অ্যাক্টিভা এরকম সমস্ত গাড়ি, স্কুটি জাতীয় সব গাড়িতেই ধাক্কা লাগলে এর টিটা বেঁকে যায়। টিটা বেঁকে গেলে লাইনটা আউট হয়ে যায়, তখন গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। তখন গাড়ি চালালে একদিকে টেনে টেনে নিয়ে চলে যায়। তো চলুন, সবার প্রথমে টিটাকে নামানোর জন্য আমাকে সামনের ঢাকাটা খুলতে হবে, হেডলাইট খুলতে হবে, চাকা খুলতে হবে। সব খুলে নিয়ে আমি টিটা নামাতে পারবো। এর ভিতরে দুটো নাট আছে টিটার সাথে। তো ভিউয়ার্স, টিটা নামানোর জন্য আমাকে যেটা করতে হবে, ওপরে যে ভাইজারটা আছে, ভাইজারটা পুরো কমপ্লিট বের করতে হবে। ভাইজারটা বের করার জন্য এখানে একটা 14 নম্বর আর 17 নম্বর নাট বল্টু আছে, এই যে দেখতে পাচ্ছেন। এক সাইডটা 14, এক সাইডটা 17। এটা আগে খুলতে হবে। এটা খুললে এই যে হেডলাইটটা কমপ্লিট এইদিকে চলে আসছে। তো ভিউয়ার্স, সামনের ভাইজারটা এদিকে চলে এলো। এরপর আছে এখানে দুটো নাট। এই দুটো নাট খুলে নিতে হবে, একটা 32 নম্বর আর একটা বড় আরও। তো 32 নম্বর রিং ডালটা আমার কাছে রয়েছে। ওপরের টপ নাটটা খুলে নিচের নাটটা খুলে যায়, তার জন্য দেখুন এই যে ঘোরাচ্ছি, দুটোই ঘুরে যাচ্ছে। এই দুটো নাট খুললে টিটা নেমে যাবে। তো ভিউয়ার্স দেখুন, টিটা বের করে নিয়েছি, টিটা বেরিয়ে গেছে। এবার আমি এটা থেকে মার্কারটা খুলে আলাদা করব, কেননা এটা আমাকে লেদে নিয়ে যেতে হবে সোজা করার জন্য। এটাকে হিট দিয়ে সোজা করতে হবে। দেখুন টিটা হালকা বাঁ দিকে বেঁকে আছে, সোজাভাবে ধরলে যেটা বোঝা যাচ্ছে টিটা বাঁ দিকে বেঁকে গেছে, যার জন্য গাড়িটা হ্যান্ডেলটা টানছিল এক সাইডে। গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে যেন বাঁ দিকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই যে বাঁ দিকটা দেখুন হালকা বেঁকে আছে। তো ভিউয়ার্স চলুন, এটাকে আমি লেদ থেকে আগে সোজা করে নিয়ে আসি। তো আমি এই যে হিট দিয়ে সোজা করে নিয়ে চলে এসেছি লেদ থেকে। দেখুন এই সাইডটা একটু হিট দিয়েছে, আর টিটা যে মেন টিটার শ্যাফটটা রয়েছে ওইখানটা একটু হিট দিয়েছে, যেখানটা রেসারটা বসে নিচের। বেঁকে ছিল এই দুটো জায়গা। এখন দেখুন দাঁড় করে রাখলে এখন সোজাই আছে, এখন আর কিছু মনে হচ্ছে না যে বাঁকা আছে। তো ভিউয়ার্স চলুন, বেশি দেরি না করে ভিডিওটা যত তাড়াতাড়ি পারবো শেষ করতে হবে। আপনাদেরকে ফিটিং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি মার্কারটা ফিটিং করে নিয়েছি টিটাতে। এবার আমি টিটা ফিটিং করার জন্য বলগুলো সাজিয়ে নিচ্ছি। টিটা খোলার সময় অনেক সময় বল পড়ে যায়, আমি নতুন বল দিয়ে দিচ্ছি
যাতে অসুবিধা আর না হয়। রেসারটা ঠিকঠাকই আছে, রেসারটার কোনো সমস্যা নেই, রেসারটা ঠিক আছে বলে শুধু বলটা চেঞ্জ করে দিলাম। এটা নিচের রেসারটা বসিয়ে নিচ্ছি। টিটা সোজা করতে গেলে নিচের রেসারটা খুলতে হয়, খুলে দিয়েছিলাম। নিচের রেসারটা বসিয়ে নিলাম। চলুন আমি এবার টিটা তুলে দেবো, দিয়ে সব ফিটিং করব। ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ি আর হ্যান্ডেল টানছে কি না। তো ভিউয়ার্স, যদি আপনাদেরও কোনো এরকম সেম কোনো গাড়ি থেকে থাকে, বা শুধু অ্যাক্টিভা আই নয়, স্কুটি জাতীয় অ্যাক্টিভা আই, ডিও, ম্যাস্ট্রো, অ্যাভিয়েটার, অ্যাক্টিভা 3G, 4G, 6G, যে কোনো স্কুটি যদি সেম সমস্যা হয়, গাড়ি চালাতে গেলে একদিকে টেনে টেনে নিয়ে চলে যায়, যদি মনে হয় তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যে গাড়িটাকে দেখিয়ে নেবেন। শুধু টিটা বাংলেই যে হ্যান্ডেল একদিকে টেনে নেবে তা নয়, এর যে সামনে সাসপেন্সার দুটো আছে, সাসপেন্সারটাও একদিকের খারাপ হলে তাহলেও গাড়ি একদিকে টেনে টেনে নিয়ে চলে যায়, টায়ার একদিকের বেশি খায়। যদি আপনাদের স্কুটিতেও সেম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে স্কুটিটাকে দেখিয়ে নেবেন, যাতে বেশি কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় গাড়ি চালাতে গিয়ে। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা বেশি বড় আর করছি না, ভিডিওটা আমি যতটা তাড়াতাড়ি পারবো শেষ করব। আমার টি ফিটিং হয়ে গেছে, এবার আমি নাট বোল্ট সব লাগিয়ে নিচ্ছি, চাকা ফাঁকা ফিটিং করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানিও এই ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি আপনাদের কোনো বন্ধুর এরকম সেম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে ওনার খুবই সুবিধা হয় যে বুঝতে পারে যে আমার গাড়িতে কী থেকে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, গাড়ি আমার ফিটিং হয়ে গেছে, চাকাও ফিটিং হয়ে গেছে, হ্যান্ডেল সব ফিটিং হয়ে গেছে। আমি এবার গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে নেবো, নিয়ে আমি গাড়িটা ছেড়ে দেবো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।